পেঁয়াজ রসুন ছাড়া মাত্র কয়েকটা মশলাতেই মাছ রান্না করা সম্ভব। কি মনে হয় সম্ভব? আমি যদি বলি সম্ভব, সেই মাছের ঝোলটাই সবাই প্লেটের একদম চেটেপুটে খাবে। লাস্টে কিন্তু দিব মাছের ঝোল কিভাবে টেস্টি করা যায় তার একটা গোপন টিপস। তো চলেন শুরু থেকেই শুরু করি। তো আমি আজকে রান্না করেছিলাম ফুলকপি আর আলু দিয়ে মাছের একটা পারফেক্ট পাতলা ঝোল, কিন্তু সেটা খেতে হবে দারুণ টেস্টি। প্রথমেই মাছ পরিষ্কার করে হলুদ আর লবণ দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে মাছগুলোকে ভালো করে ভেজে নিব। তবে এখানে আরও একটা টিপস দিই, মাছ যেন পুড়ে না যায় বা কড়াইতে লেগে না যায়, সেজন্য তেলের ভিতর প্রথমে কিছুটা লবণ দিয়ে নিব। এরপর কিছুটা সময় নিয়ে মাছটাকে একদম লাল লাল করে ভেজে নিব, মাছে যেন কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। এরপর আমি মাছটাকে এক পাশ হয়ে গেলে আর এক পাশে উল্টে দিব, যেন দুই পাশে একদম লাল করে ভাজা হয়। মাছ কিন্তু কাঁচা থাকলে বা অল্প ভাজি হলে এই মাছটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে না। সো অবশ্যই কিন্তু মাছটাকে একদম কড়া করে ভাজি যেটা বলে সেটা করতে হবে। এরপর আমি ওই মাছ ভাজির তেলেই ফোড়ন দিয়ে নিব। এখানে আমি দিয়েছিলাম গোটা জিরা, শুকনা ঝাল, তেজপাতা এবং গরম মশলা। ফোড়নটা ভালো করে হয়ে গেলে একটা গন্ধ আসলে ওটাতেই আমি ফুলকপি আর আলুটাকে খুব ভালোভাবে ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে। এরপরেই চলে আসলাম সেই সিক্রেট মশলা বানানোর জন্য। প্রথমেই আমি কাঁচা ঝাল মাছ থেকে ফেলে সুন্দর করে একটা বাটিতে নিয়ে নিব। তারপর এখানে আমি দিয়ে নিলাম ঝালের গুঁড়া, জিরার গুঁড়া, সাথে দিলাম লবণ পরিমাণ মতো। যেহেতু আমি মাছটা বেশ লবণ দিয়ে ভেজেছিলাম, তাই আপনারা পরিমাণ মতো দিবেন। এখানে দিয়ে দিলাম হলুদ, আর লাস্টে যেটা দিলাম সেটা হলো আদার রস। এরপর আমি মশলাটাকে খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিব। গুঁড়া মশলা ডাইরেক্ট তেলে দিলে কিন্তু মশলাটা ভালো করে ব্লেন্ড হয় না, তাই যে কোনো মশলায় আগে জলের মধ্যে এভাবে গুলিয়ে নিলে মশলার টেস্ট বেড়ে যায়। এরপর আমি ভেজে রাখা ফুলকপি আলুর ভিতরে সব মশলাটা খুব ভালোভাবে দিয়ে দিব। এবার ওই মশলাটার সাথে ফুলকপি আর আলুটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষাবো যেন ফুলকপি আলুর ভিতরে সম্পূর্ণ মশলাটুকু ঢুকে যায়। এরপর মশলা কষানো হয়ে গেলে আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম। সেই ঝোলটা যখন একদম টকবক করে ফুটবে, একটা ঝোলের টেস্ট চলে আসবে, তখনই আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। আর এবার দেখাবো সেই গোপন মশলাটা, যেটার জন্যই ঝোলটা একদম পারফেক্ট টেস্ট হবে, আর সেটা হচ্ছে গরম মশলা বাটা। এখানে দারুচিনি আর এলাচি আমি বেটে রেখেছিলাম। এই মশলাটা রান্নার একদম শেষে অ্যাড করতে হবে। মশলাটা অ্যাড করে 5 মিনিট তেল ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরেই রেডি হয়ে যাবে আপনাদের একদম পারফেক্ট মাছের ঝোল, পেঁয়াজ রসুন ছাড়া। একদিন অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। টাটা।